সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন সকালের জলসায় পুজোর আড্ডা চ্যানেল ভিশনের পর্দায়, আর পরিচালনায় শামশের মল্লিক, সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা একটা বিশেষ দিনে পেয়ে গেছি তিনজন বন্ধুকে, তাদের সাথে পরপর আলাপ করে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম সিনা নস্কর। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি, অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে ফলতায়, আমি আচ্ছা। এখন থাকি ঠাকুরপুকুর ডায়মন্ড পার্ক। এর আগেও এসেছেন আপনি? হ্যাঁ, আগেও এসেছি। আমি একজন টিচার। আচ্ছা। আমার স্কুলের নাম হচ্ছে হরিণডাঙ্গা হাই স্কুল। পাশাপাশি লেখালেখি করেন? পাশাপাশি লেখালেখি করি, টুকটাক গান করি। আচ্ছা। আমার দুটো বই অলরেডি বেরিয়ে গেছে, আর একটা বই বইমেলায় প্রকাশ হবে। আচ্ছা, লেখা চলছে। ঠিক আছে। আমরা আরো কথা শুনবো, কিন্তু চলে যাব পরের বন্ধুর কাছে। আপনার নাম? রমেশ হালদার, আপনি কোথা থেকে আসছেন? লক্ষ্মীকান্তপুর। বাহ। আপনার? আমার নাম দীপনারায়ণ মাইতি। আপনি কোথা থেকে আসছেন? আমি ফলতায় বাড়ি আমার। আপনারা কি করেন? আমি একটা সরকারি চাকরি করি, আচ্ছা। পঞ্চায়েতে আছি আমি। দাদা, আপনি? আর আমি হাই স্কুলে টিচার, আচ্ছা। এডুকেশন সাবজেক্টে। সাথে সাথে লেখালেখি করি। লেখালেখি চর্চা আমার করেন? লেখা কাব্যগ্রন্থ পৃথিবীর পাঠশালায় আচ্ছা। এখন একটা এই পূজার ভিতরে বেরোতে চলেছে, আচ্ছা। 27 তারিখে। নীল আকাশের নিচে বলে একটা কাব্যগ্রন্থ। সাথে সাথে আমার লেখা গান অনেকেই গেয়েছেন। এই সিনা ম্যাডাম আছেন, ইনিও আমার গান গেয়েছেন। আচ্ছা আচ্ছা। এরকম 6-7 জন গান গেয়েছেন। ব্রততী বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করেছেন, একাধিক জন আমার আবৃত্তি করেছে। এইভাবে আমি আমার চালাচ্ছি। আমার একটা চ্যানেল আছে পৃথিবীর পাঠশালায় বলে, ইউটিউব চ্যানেল? ইউটিউব চ্যানেল আচ্ছা। সেটা চালাই। আমরা আরো কথা শুনবো, কিন্তু তার আগে গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। সিনাদি, কি গান শোনাবেন আমাদের? যেহেতু এটা পুজোর আড্ডা, সেই জন্য আমি মা দুর্গার উপরে একটা গান, আর কি আগমনীর একটা আচ্ছা, গান, আচ্ছা, আচ্ছা। মহালয়ার একটা গান দিয়ে শুরু করব, আর বাহ। একটা গান দিয়ে শেষ করব। আজ
আমরা খুব সুন্দর একটা গানের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। ভীষণ ভালো লাগছে আপনার কণ্ঠে গান শুনতে। আর এই গান যতবার শুনি ততবার গানের মধ্যে একটা পুজো পুজো গন্ধ অনুভব করা যায়। আমরা তো গান শুনলাম, এবার কি শুনবো? একটা কবিতা। আচ্ছা, কি কবিতা শোনাবেন আপনি? আমার পৃথিবী পাঠশালা গ্রন্থ থেকে একটা কবিতা, ঝরে আপনার যাওয়া নিজের পুষ্প। লেখা? আমার নিজের লেখা। সেই কবিতা আমরা শুনে নেব। আমার কবিতা ঝরে যাওয়া পুষ্প। ওপাড়ার শঙ্কর শক্তি জগবন্ধু খুন হয়ে গেছে, এপাড়ার শম্ভু মৃত্যুঞ্জয়ও হারিয়ে গেছে। ওদের প্রত্যেকের গায়ে কালো রং লেগে গেছে। ওরা যখন ছিল বেঁচে তখন তুলি দিয়ে আঁকা উচিত ছিল। তখন তুলি ছিল, রং ছিল না, অথবা রং ছিল, তুলি ছিল না। তাই বিদ্যাসাগরের মূর্তিটা হলো এবড়ো থেবড়ো হচ্ছে। ওরা খুন হলো, কেউ দেখতে এলো না। রক্তগুলো লাল নয়, কালো ধোঁয়াটে লাল মিশে হয়েছে ঘোলাটে রূপ। দেখার ইচ্ছা থাকলেও উপায় নেই, আলো বাতাসও নেই। মানব জগৎ থেকে ঝরে গেছে গান, মুছে গেছে গান, কান্না রেশ, স্মৃতির আবেশ, নেই খোঁজও, হারানো দিনও। নমস্কার। আপনার যে লেখালেখির জগৎ, কতদিন ধরে আছেন এই লেখালেখির জগতে? কলেজ লেভেল থেকে লিখতে শুরু করেছি, ধরুন 15-20 বছর ধরে। কোন সময়টা লেখালেখি করেন? এমনি তো আমি বেশিরভাগ ভোরের বেলায়, আচ্ছা। মানে ভোর 4:30, 5টা, 5:30। আর যেহেতু স্কুলের সঙ্গে যুক্ত আছেন সেহেতু একটা কাজের চাপও আছে, হ্যাঁ। অবসরে একটু লেখালেখি করেন। হ্যাঁ, হ্যাঁ। বাহ। আমরা আরো লেখা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে শুনে নেবো আপনার কিছু কবিতা বা কিছু লেখা। আপনি কি শোনাবেন? আমি আজকে একটা কবিতা শোনাবো। আচ্ছা। তার আগে আমি একটু বলে নিই, আমার এবছর বইমেলাতে একটা বই প্রকাশ হতে চলেছে, কলকাতা বুক ফেয়ারে। কলকাতা বুক ফেয়ারে। আচ্ছা, কি নাম আছে বইটার? বইটার নাম এখনো করণ হয়নি। আচ্ছা, আচ্ছা। দুটো নাম ভেবে রেখেছি, নাম দুটো এখন বলতেও চাইছি না, আচ্ছা, একটু আচ্ছা। সাসপেন্স থাক। একদমই তাই। বিষয়টা আছে ওটা পুরোটাই হাস্যরসাত্মক রম্য রচনা। আর লেখালেখির জগতের দিকে একটু টান ছিল। একটু বলি যে 1992 সালে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা লেখা একটা পত্রিকায় বেরিয়েছিল। তো সেই লেখাটা ছিল হেঁট মুন্ড ঊর্ধ্বপদ। তো ওই লেখাটা পড়ার পর থেকে আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রতি একটু আকৃষ্ট হই এবং আমাদের ওখানে সরিষা একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির সদস্য হই। সেখান থেকে যতগুলো বই ছিল আমি পড়েছি, মানে সমস্ত বই সংগ্রহ করেছেন? সমস্ত বই পড়েছি। তখন তো সত্যি কথা এত কিনে পড়ার মতো সঙ্গতি ছিল না, লাইব্রেরি থেকে পড়তাম। তো সেই পড়তে পড়তে কোথাও যেন একটা দেখেছিলাম যে এই লেখাটা আমাকে খুব টানে। পরবর্তীকালে চেষ্টা করলাম যে এরকমভাবে যদি আমি পারি। মানে উনি আপনার অনুপ্রেরণা? একদম একদম। তারপর শিবরাম পড়েছি, আচ্ছা। সেগুলো আমার কাছে ভালো লাগে। তো অনুপ্রেরণা কিন্তু আমার সঞ্জীব চট্টোপাধ্যায়। দেখা যাক, আগে আমি বইমেলাতে আমার 8টা গল্পের একটা বই আসছে। আচ্ছা। কাজ চলছে এখন, 6টা গল্প কমপ্লিট হয়ে গেছে, আরও 2টো কাজ চলছে এখন। আজকে আমি যেটা শোনাবো সেটা একটু অন্য আঙ্গিকে লেখা একটা কবিতা। পুজো তো চলছে মরশুম, এই মরশুমে সবাই আনন্দ করছে। তো এই আনন্দের মধ্যেও কিন্তু অনেকের মন খারাপ থাকে। একটু তো মন খারাপ থাকে। মন খারাপ থাকে অনেকের, অনেক কারণে মন খারাপ থাকে। এই মন খারাপ নিয়ে আমার অনেকগুলো কবিতা আছে, তার মধ্যে থেকে আমি একটা পড়ছি আজকে। মন খারাপ। ও বাবা, ঘুমোলে নাকি? এই তো সবে শুলে। সকালে বলবে রাতে, গেছো দেখছি ভুলে। ঘুম জড়ানো গলায় রতন বলল ছেলেকে, বল না কি বলবি এই রাত দুপুরে। দুপুর কোথায়, রাত এখন। তুমি যে কি বলো, বন্ধ চোখে যায় কি দেখা, এবার তো চোখ খোলো। কদিন ধরেই দেখছি বৃষ্টি হয়েছে বন্ধ, আকাশে বাতাসে চারপাশেতে কিসের যেন গন্ধ। সেদিন দেখি নদীর পাড়ে কাশফুলের মেলা, নীল আকাশে ভাসছে দেখি সাদা মেঘের ভেলা। ঘাসে ভেজে পা, বাবা পুজোর কদিন বাকি। ও বাবা বলো না, ঘুমিয়ে পড়লে নাকি? না রে, ঘুমোইনি এখনো, সপ্তাহচারেক আছে। তারপর পঞ্চমীতে মা আসবে কাছে। ঢাকটা তবে নামাও এবার, টান দাও তার ছোটে। ঢ্যাঙ্কুড়াকুর বাদ দি তবে দারুণ রকম ফোটে। গতবারের মতো আবার যাব তোমার সাথে
কত ঠাকুর, কত আলো দেখব কলকাতাতে। বাজাবো কাশি তোমার সাথে আনন্দেতে নেচে। মাকে বলো লাল জামাটা একটু দিতে কেচে। ও বাবা বলো না, চুপ করে কেন আছো? সত্যি সত্যি তুমি কি এবার ঘুমিয়েই পড়েছো? না রে, জেগেই আছি। ঘুম কি সহজে আসে? বকর বকর করছিস তুই এই যে আমার পাশে। পুজোর কর্তা সেদিন রাতে ফোন করেছে আমায়। জোড়া ঢাকের বদলে তারা একটা ঢাকই চায়। কাশি নাকি অধিকন্তু না হলেও চলে। শুনেই আমি ভাবছি এরা এসব কি বলে। বক্সে খরচ দেদার, তবু ওটাই সবাই চায়। ঢাকটা নাকি নিয়ম পালা, খরচ কমাও ওটায়। সে যা হোক হবে, এখন ঘুমোই এবার চল। ঘুম কি এখন আসে তার? দু চোখ ভরা জল। আমরা একটা অন্যরকম কবিতা শুনলাম, আপনার নিজের লেখা। একটা অন্যরকম গল্প খুঁজে পেলাম, ভীষণ ভালো লাগলো। আমরা আরও কিছু শুনবো, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে পুজোর আড্ডায়। আমরা পেয়ে গেছি তিনজন শিল্পী বন্ধুকে, আগেই পরিচয় করেছি এবং তাদের মুখ থেকে আমরা কিছু শুনেছি। এবার চলে যাব সিনাদির কাছে। সিনাদি কি শোনাবেন? আমার এর আগে দুটো বই বেরিয়ে গেছে, একটা কবিতা আর একটা গল্পের বই। কাহিনী যখন গল্প গল্প হয়ে হয়ে যায়, যায়। এটা হচ্ছে একটা গল্পের বই। আরেকটি বই আর আর ওই কবিতার বই হচ্ছে স্বপ্ন পাখি মেলছে ডানা। এটা অ্যাকচুয়ালি আমার প্রথম বই। এগুলো প্রকাশিত হয়েছে? এগুলো প্রকাশিত হয়ে গেছে, আর একটা বইমেলায় বের হবে। আচ্ছা, এখন লেখা চলছে। তা আমি এখন একটা কবিতা শোনাবো, আপনার নিজের লেখা? আমার নিজের লেখা। যেহেতু এখন মায়ের পুজো, মা দুর্গা, মা লক্ষ্মী পরপর আমাদের মায়েরা আসছেন, কিন্তু আমাদের সমাজে মেয়েদের পজিশন এখনো কোথায়, তার উপর একটা ছোট্ট একটা কবিতা আমি শোনাব। মেয়ে যখন বউ, যে মেয়েটা সারা রাত ধরে বাবার সেবা করেছিল, তাপমাত্রা কমানোর জন্য কপালে জলের পট্টি দিয়েছিল, সকালে তন্দ্রা কাটার আগেই তাকে উঠে পড়তে হয়েছিল, বাসি কাজ পড়ে আছে যে সারতে হবে না, বাড়ির সবাই উঠে পড়েছে যে তাদের চা জল খাবার রেডি করতে হবে না। ঘুম জড়ানো চোখে হাই তুলতে তুলতে বাড়ির বড় ছেলে বলল, কই গো, এখনো চা হলো না? কি যে করো সারাদিন। ওদিক থেকে মুখ ঝামটা দিয়ে মা বলে ওঠে, গত যেন নড়ে না, এই বাসি কাজটুকু সারতে বেলা ভোর করে দিল। বাড়ির ছোট ছেলে উঠে বলল, আমার আজ 8:30টায় ভাত দিতে হবে, তাড়াতাড়ি যাব। বাড়ির মেয়েটা অবশ্য লক্ষ্মী, সকাল 9:30 না বাজলে তার ঘুমই ভাঙে না। আর যে মেয়েটাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা, তার তো ঘুমের দরকারই নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সবার হাই ফরমাস খাটা, এটাই তার প্রথম এবং প্রধান কাজ। কারণ সে যে এবাড়ির বউ। অন্যরকম একটি স্বাদের লেখা। মেয়ে আর বউয়ের মধ্যে যে কি তফাৎ, সেটাই সেটাই আমি কবিতার মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। দাদা, এবার আপনি কি শোনাবেন? আমি আমার আরেকটা পুজোর সময় বেরোবে রোদ ঝড় বৃষ্টি নামে কাব্যগ্রন্থ। তো সেই কাব্যগ্রন্থে থেকে একটা কবিতা অঙ্ককষি। বর্তমান সমসাময়িক দিনে বিভিন্ন জন বিভিন্নভাবে অঙ্ক কষে, তার হিসাব নিকাশ চলতে থাকে, তার আঙ্গিকে লেখা আধুনিক ছাপ একটা কবিতা অঙ্ককষি। অঙ্ককষি অঙ্ককষি, হিসাব কষেই অঙ্ককষি, সারাটা দিন অঙ্ক কষি, অঙ্কেরই কোনো সংখ্যা নেই, এটা কিসের অঙ্ক বই? যোগ বিয়োগের ওঠাপড়া সব যেন হাতে গড়া, অদ্ভুত সব ভুজুং ভাজুং, দিনের শেষে ভিন্ন রং, অঙ্কেরই নেই দাড়ি কমা, হার জিতের নেই ক্ষমা, অঙ্ক যদি কষতে হয় জীবনটা নিয়ে বসতে হয়, অঙ্কেরই দিন নেই রাত নেই, অঙ্কেরই হাতে কোনো সময় নেই, উল্টো অঙ্ক কষলে ভাই অনেক সময় গারদখানায় হয় ঠাঁই, উল্টো অঙ্কের উল্টো চাকা, বসতে গেলেই জীবনটা বাঁকা,
তাই তো বলি সহজ অঙ্ক কষতে পারো, জীবনটা যদি স্মরণ করো। ভীষণ ভালো লাগলো আপনার লেখা। দাদা, আপনি কি শোনাবেন? মন খারাপ সিরিজ আমি আগেই বলেছি, আমার আচ্ছা। অনেকগুলো লেখা রয়েছে মন খারাপ। তো মন খারাপের আরেকটা, পুজোর সময় কার মন খারাপ থাকে দেখা যাক। এর মধ্যে তো গল্প রয়েছে, সেই গল্পটা একদম তাই। পড়লেই তো বোঝা যাবে। মন খারাপ। ওপাড়ার গিরিশ বলল হেকে মাকে, আজ আগস্টের 30, হাতে কদিন থাকে। মা বলল, ওরে হতচ্ছাড়া ছেলে, এমনি কি পড়ে মনে, না বেতের বাড়ি খেলে। পরীক্ষাটা তোর আছে সেসব মনে, পড়ায় দে জোর, আড়ি করিস এবার ফোনে। গিরিশ বলে, ও মা, পরীক্ষা তো হবে, করে দিও ক্ষমা, বলো দুর্গা আসবে কবে। ফি বছরে 3 বার পরীক্ষা দিই স্কুলে, বছরেতে 1 বার মনটা ওঠে দুলে। মন কি বসে পড়ায়, বাঁশ পড়েছে মাঠে, খড়ে কাদা চাপায় দিন কেমনে কাটে। অসুর বুঝি এবার মোষের পেটটা চিরে, বেরিয়ে এলো আবার এলো ফিরে। কানে দিয়ে পাক, মা বলল, কিরে এইটুকুই থাক, নাকি খাবি আটটু জোরে। ছলো ছলো চোখে এবার গিরিশ বলল মাকে, মারছো তুমি কাকে, দুর্গা মায়ের মতো তুমি মারো অসুরটাকে। আরও একটি কবিতা আমরা এই অনুষ্ঠানে শুনলাম। আমরা রমেশদার কিছু বই আজকের অনুষ্ঠানে দেখে নেব। আমার এই কাব্যগ্রন্থ পৃথিবীর পাঠশালায়, বা তারপর আর এবারে আমার নীল আকাশের নিচে বেরোতে চলেছে উপন্যাস, এটা বাহ। অনুরাগ প্রকাশনী থেকে বেরোচ্ছে। তারপর আর রোজঝড় বৃষ্টি, এটা আমার বইমেলার সময় বেরোবে। আচ্ছা, ওই কি শোনাবেন আপনি এবার? তার থেকেই আরেকটা কবিতা। আচ্ছা। হঠাৎ যদি তাকিয়ে দেখি, পৃথিবীটা চলছে কি ঠিক, ঘড়ির কাঁটা তবে কেন চলছে টিক টিক। ঘড়ির কাঁটার শব্দখানি হারিয়ে যায় অনেক দূরে, আবার দেখি মুহূর্তে আসে ঘুরে ফিরে। হঠাৎ যদি তাকিয়ে দেখি, নীল আকাশের নিচে খেলছে কারা দুপুর বেলায় সবুজ গাছের কাছে। হঠাৎ দেখি চেঁচিয়ে ওঠে ছেলেদের দল, অন্ধকার ঘনিয়ে এলো, এখন তোরা পালিয়ে চল। হঠাৎ যদি তাকিয়ে দেখি, মরুভূমির পরে জলের জন্যে কারা যেন শুধুই উঁকি মারে। জল না পেয়ে তারা কেন চলে অনেক দূরে, অভিশপ্ত জ্বালা কেন ওই পৃথিবীর পরে। হঠাৎ যদি তাকিয়ে দেখি, সমুদ্রের ওই পানে ধুধু আকাশ দেখি শুধু কিনারা কোনখানে। জাহাজ ডুবি হয়েছে কোথায় কত, কারা রয়েছে 1000 বছরে ওই হিসাবে রত। হঠাৎ যদি তাকিয়ে দেখি, বিশ্বভুবন মাঝে সকাল সন্ধ্যা কাটে হরেক রকম কাজে। এক ঝলকে দেখতে পেলাম বিশ্বভুবনটাকে, হঠাৎ আমি জেগেই উঠি ঝিঝি পোকার ডাকি। সময় পায় শেষের দিকে, সেটা দিয়ে আপনি কি শোনাবেন? একটা কবিতা শুনি। উপলব্ধি। বিশ্বাস করে বিশ্বাসকে আঁকড়ে ধরে চলছিলাম জীবনের পথে। বেশ কিছু দূর যাবার পর মনে হলো, কাকে নিয়ে যাচ্ছি, এ তো অবিশ্বাসের কঙ্কাল। তবে বিশ্বাস সে গেল কোথায়? একটু পিছন ফিরে লক্ষ্য করলাম, কিছু দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে কি যেন মাংসল পদার্থ। বুঝলাম বিশ্বাসের মাংসপেশিগুলো কখন যেন খসে পড়েছে, বেরিয়ে পড়েছে অবিশ্বাসের কঙ্কাল। সেই ভয়ঙ্কর রূপ দেখে আঁতকে উঠলাম আমি। ভাবলাম, বিশ্বাসকে ফেরাবো কিভাবে? মাংসপেশি কি জোড়া লাগবে? হাড়ের সঙ্গে মাংস জুড়লেই বিশ্বাসকে আবার ফিরে পাবো? আমার ভাবনার মাঝেই বিবেক বলল, আরে পাগল, যে যায় সে আর কখনো ফেরে না। আমরা শেষ কবিতা শুনলাম আজকের অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানে শেষ গান শুনে নেব, শেষ গানের কিছুটা অংশ শুনে নেব। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গে দশভুজা দশ সহস্রশালিনী মহিষার্জুন সংহারিণী দশভুজা দশ সহস্রশালিনী মধুকৈটভ সংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখহারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। আমরা একটা গান শুনলাম আজকের অনুষ্ঠানে এবং আজকের অনুষ্ঠানের শেষ গান। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা শিল্পীদের হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের পুজোর আড্ডার অনুষ্ঠানের পক্ষ থেকে। খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। সকালে জলসা সকালে জলসা